4টে প্রায় বাজতে যায় এখন। আর দেখো ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে কি বলো বলো তো। একটু পরে ওরা আসবে, ওরা রাস্তায় বেরিয়ে আছে, বেরিয়ে আটকে পড়েছে বৃষ্টির জন্য। মানে যখন দরকার নেই তখন বৃষ্টি শুরু হয়ে যায়, কি আর বলা মানে করা যাবে। বিরক্ত লাগে, মেঘ ডাকছে, এতক্ষণ বৃষ্টি হলো না, বাট এখন বৃষ্টিটা হতে হলো। আর ওটা এখন রাস্তায় পড়ে গেছে আটকে, চাই না কখন এসে পৌঁছাবে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদেরকে বলেছিলাম যে ব্লগে সেকেন্ড পার্ট আসবে, তো সেকেন্ড পার্ট চলে এসছে। তো এখন বাজে হচ্ছে 4:45। তোমাকে বললে একটু দেখা যাবে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিলো, সত্যি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। তো এখন একটু কমেছে, আর ওরা কিন্তু চলে এসছে কাছাকাছি, আমাকে এক্ষুনি ফোন করেছিল। আর এতদিন পর বন্ধু বান্ধবটা এক জায়গায় করে দেখবে, খুব একটা মজা, সত্যি আমারও খুব মজা হচ্ছে। আর আজকে কিন্তু ওরা আমার বাড়িতে থাকবে, মানে আজকে রাত থেকে নাইট স্টে করছে এখানে। কিন্তু সে তোমাকে খুব মিস করবো, আর মিস করছিল যেহেতু দেখো সবাই সবসময় এক জায়গাতে হওয়াটা সম্ভব হয় না, আর হবেও না, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব না। ও ওখানে একটা জায়গায় কাজ করতে, সেখান থেকে এই মুহূর্তে বলেও আসতে পারবে না। তো সেটার একটা নিজস্ব টাইম রয়েছে, তো সেই কারণের জন্যই সবাই একসাথে হওয়াটা এখন আমাদের পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো যখন যার যেরকম সময় হয় সেরকমভাবে আমরা নিজেরা মিট করে নিই, এটাই করতে হয়, কিছু করার না। মনটা তো খারাপ লাগছে অবশ্যই, যে ওরা দুজন আসছে, ও আসছে না, সেটা অবশ্যই আমার মন খারাপ লাগছে। কী আর করা যাবে, কিছু তো আমাদের হাতে থাকে না সবসময়। যাই হোক, তোরা দুজন আসছে, আর অনেকদিন পর যেহেতু আসছে, তো সেই কারণের জন্য রাস্তা গুলিয়ে যাবে, আমাকে এটা বললো, আমি গুলিয়ে যাচ্ছে রাস্তা, সেই কারণে বললাম ঠিক আছে, তো তোরা আয়, এসে আগে আমাকে ফোন করো। অটো থেকে নেমে আমাকে বলেছে ফোন করবে। তো আমি জাস্ট পুরোটা যেতে পারবো না, আমি একটুখানি এগিয়ে দাঁড়াবো, তো ওরা ততক্ষণে চিনে চলেই আসতে পারবে। তো চলো, আমি যখন বাইরে যাবো ওদেরকে আনতে, তখন তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার। তোদেরকে দেখে আমার হাসি পাচ্ছে, কি ভাই এসছিস। এই যে চলে এসছে একজন, ফ্রেশ হয়ে গেছে। তন্দুরি ফ্রিজে ঢোকাচ্ছিস আমার হাতে দে। আচ্ছা, ছেলে তো চাকরি পেয়েছে, এখন আমাদেরকে ট্রিট দিচ্ছে, সেজন্যই আজকে আরও আসা হয়েছে আমাদের বাড়িতে। আরও কিছু ব্যাগ থেকে বার করছে, আর আরেকজন গেছে স্নান করতে বাথরুমে। বাবা কি ঝোল পড়েছে রে, রে খাওয়ার সময় গরম করতে হবে। মানে আজকে আমাকে কোনো খাটতেই দেয়নি এরা, বললাম না ছেলেরা এখন বড় হয়ে গেছে। হয়ে গেছে যা, মানে পাহাড়ের মতো তৈরি করা। এই যে সেদিনকে তোমাদেরকে, তুই যাসনি নর্থ বেঙ্গল মনে হচ্ছে কোনোদিন? নর্থ বেঙ্গলে আছে পাহাড়ে। এই যে তোমাদেরকে আগে ব্লগে পড়েছিলাম, এই চেন্নাই থেকে এসে থোবরটা দেখায় আমার ঘোর। হ্যাঁ, আর ইয়ার একজন নীল কমল হলুদ কমল। তো চলো আমরা কিছু ফটো তুলে নিই, তারপরে লাল নামি, হ্যাঁ লাল ব্রাউন যেটা বলতে পারিস। যাই হোক, 5:30 বাজে, আমরা এতক্ষণ ধরে সবাই মিলে ছবি তুললাম। এই যে এবার নিচে যাব, নিচে গিয়ে ওদেরকে একটু চা করে দেবো। যাই হোক, ওরা নিচে যাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে। তো না, আমরা একটু দাঁড়া, তারপর কিছুক্ষণ পর নিচে গিয়ে ওদেরকে করে দেবো। নিচে এসে ওদেরকে করে দিলাম চা, ততক্ষণ অফিস থেকেও চলেও এসেছে। আজকে তাড়াতাড়ি অফিস থেকে এসে তোমাকে বললামই তাড়াতাড়ি আজকে আসবে। এদিকে কী কী আইটেম নিয়ে এসে বিকেলে টিফিনে খাওয়ার জন্য তোমাকে একবার দেখিয়ে দিই। এদিকে ফিশের একটা আইটেম নিয়ে এসে, এদিকে চিকেনের 2খানা আইটেম নিয়ে এসে ওরা। আর অফিস থেকে ফেরার সময় ওকে একটু বলেছিলাম যে তুমি একটুখানি মোমো নিয়ে এসো, সে কারণের জন্য ও কিন্তু গোলপার্কে একটা ভালো দোকান আছে, ওখান থেকে কিন্তু মোমো নিয়ে এসে। তো চলো আমি টিফিনটা করে নিই এখন। গান চাষা কপিরাইট চলে আসবে। রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে, মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল হাওয়াতে, কি কথা বলছিল মন জানে, দেখেছি সেই জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি,
পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি, ধূপকাঠি মন জলে একা একা তাই, সেই তুমি নেই কাছে, সেই রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, বাহ, দারুণ হয়েছে। ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মা দারুণ হয়েছে। আরেকটা এবার হিন্দি গান গা। বাজে এখন চলছে এখানে সবাই মিলে গানে আসো, দেখে তোমরা বুঝতেই পারছো। কিছু কিছু শেয়ার করতে হবে, কিছু কিছু শেয়ার করবো না, কারণ কপিরাইট চলে আসবে সেই গানের জন্য। তুই চুপ কর। যা ওঠ, ছেড়ে দিয়ে চলে আসবে, তোমার কষ্ট দিলাম। যা ওঠ। ঠিক আছে, তুমি আমাকে ফোন করো, তোমাকে তো বলেছি তোমার অসুবিধা হলে তুমি আমায় ফোন করো। না দিলে মানে কি করুন আমি। ঠিক আছে। দেখলেই বেশ আমাদের ঘরে একটা গানে আড্ডা বসেছিল, আমরা বেশ গল্প করছিলাম। বেশ গল্প করতে করতে যাওয়া হয়, মাথায় ভূত চেপেছিল এদিকে সবার, যে চ আইসক্রিম খেয়ে আসি। এখন বাজে 8:30 এরকম, এখন নাকি আইসক্রিম খেতে যাবো। যাই গাড়ি করে বেরিয়ে পড়লাম, যেরকম বলা সেরকম কাজ। এখন যাই, একটু কাছাকাছি যাবো, বেশি দূরে না, একটু টাইমও কাটাতে পারবো ওখানে গিয়ে, আর আইসক্রিমও খাওয়া হবে। 9:40 বাজে, আমরা বসে আছি এখন গৌরী আর আমি, আর ওরা দুজন মিলে গেছে হচ্ছে এখন আইসক্রিম নিয়ে আসে। চলো আইসক্রিম নিয়ে আসে, তারপর একটা আইসক্রিম খাবো। আমরা একটুখানি আমাদের আশেপাশে একটুখানি ঘুরতে বেরিয়েছি বলতে পারো। এখন বাজে হচ্ছে 11:03, রান্নাঘরে আসলাম। এতক্ষণ সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। খাওয়া দাওয়া যেহেতু একটু পরে করবো বলেছিলাম, যেমন দেখলে আমরা রাস্তায় বেরিয়েছিলাম, তো ওখানেও গিয়ে আইসক্রিম খেয়েছি, পেটটা একটু ভরা রয়েছে। সন্ধ্যা থেকে তো অনেক কিছু খেয়েছি, তখন বড় ঘরে শুধু অনেকেই রয়েছি, তো ভাবছি বড় ঘরে কিন্তু একবারে খেতে বসবো। ঠিক আছে, তো চলো ডিনারটা করি। আর আজকে তো ব্লগ এন্ড করবো না, ব্লগটা কন্টিনিউ করবো। তোরা এবারে আসুক, তারপরে দেখো না যে খেলা হচ্ছে, খেলা দেখতেই মত ডাকতে একটা মাথা টানা খারাপ হয়ে যাবে। আরে এই ঘরে কোনো হুঁশ আছে? ডাকছি কখন থেকে। দেখো তো অনেক কিছু রান্না করার প্ল্যান ছিল, বাট ওদের কথা মতো আমাকে রান্না করতে হয়েছে। ওরা বলেছিল যে বেশি কিছু রাতে রান্না করবি না, যা খাওয়ানো পরের দিন খাবি, তাই ওদের কথা মতোই কাল বলেছিল আর রুটি ডিনারটা করতে হতো। চলো ডিনারটা করে নিই। সরে আসো বাবা, পরে তুই সরে যা বাবা, আমি ওদিকে যাই, এরা যা করছে। হ্যাঁ হয়েছে, 11:15 বাজে। এই যে আমাদের সেল ফেটেছে। একবারই ফাটে নাকি? হ্যাঁ এটা একবার, মানে ছোট সেল তো না, একবারই ফাটেছে। হ্যাঁ দারুণ। আমরা যাই হোক সেল ফাটে না, ওটা 31 ফাটাবো আবার, এখন থাক। যাই হোক 11:15 বাজতে গিয়ে আমরা সবাই মিলে এখন ইন্ডিয়া যেতেছে বলে সেল ফাটানো, চারদিকে বাজি ফাটছে। তো আমরা এখন ছাদে আসলাম, কিছু এখন বসতে হবে দোল্লাতে, দোল্লা বসতে পারবি এখন, বস শুকিয়ে গেছে।
দে ভাই দে দুলুনি খেয়ে তখন ভেজা বলে তখন বসতে পারছিলিস না, আর এই দুজন এখন তখন বৃষ্টি জল ছিল বলে বসতে পারেনি, ব্যাস এখন ভালো চড়তে পারছে। এটা হচ্ছে আনন্দের জল পড়ছে, বৃষ্টি পড়ছে। তো আমরা তো এখন ছাদেই রয়েছি, কিন্তু এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখছি উপর থেকে, একটু জোরে নামলে দৌড়াতে হবে। ভাবলাম একটু কিছুক্ষণ থাকবো, যাই হোক টিপ টিপ বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি, যদি জোরে আসে তো নিচে চলে যাব। আর চারদিকে তো খালি বাজি ফাটছে আনন্দে। এই দেখো ওদিকে একটা ফানুস ছেড়েছে, এই দেখো ওই কোণ থেকে ফানুস আসছে। আমার তো সুন্দর ক্যামেরা, ওই যে দাও দেখা যাচ্ছে আমার ক্যামেরা। সারে গম ভোলা কে যা ভুলে গেছে, সব লাইন ভুলে গেছে। আর দিকে বৃষ্টি ফোটা ফোটা শুরু হয়ে গেছে, এদিকে এদিকে গান চলছে। मेरा साथ थाम ले हाथ चाहे जो भी हो बस तू बस दे दे मेरा साथ। আর আমি ক্যামেরাম্যান হয়েছে এদিকে, এবার এদিকে এবার এদিকে। বৃষ্টির চক্করে আমাদের সবাইকে নিচে চলে আসতে হলো। আর সবাই কিন্তু আজকে আমরা একটা ঘরে শুতে হচ্ছে, যেহেতু আমাদের একটা ঘরে এসি, সেই জন্য ওরা এখন আগেরবারে এসো তখন ছিল শীতকাল, ওরা শুয়েছিল অন্য ঘরে, আমরা শুয়েছিলাম এই ঘরে। কিন্তু এখন তো গরমকাল, কিছু করার নেই, আমাদের অন্য ঘরে এসি লাগানো হয়নি, কিন্তু একটা ঘরে এসে তো বললাম চ সবাই মিলে ঢালা বিছানা করে একটা বেশ দারুণ মজাও হবে। সারাতে তো বিনামূল্যে গল্পই করবো, 3টে-4টে অবধি গল্প করে তারপরে না হয় ঘুমাতে যাবো। গুড মর্নিং, ঘুম থেকে উঠেছি আমি 8:30 নাগাদ। আমার তো কিছুতেই চোখ খুলছিল না, এত ঘুম পাচ্ছিল, কী করবো, কিন্তু কিছু করার নেই। আমি যদি ঘুমিয়ে থাকি তো ঘরের আর কোনো কাজ হবে না। তো যাই উঠেছিলাম অনেকক্ষণ, আর ওদেরকে ডাকতে তো 10-10:30 বেজে গেছে। এখন চা বানাচ্ছে, আমি ভাবতে পারছো তার ব্রেকফাস্টটা কখন করবে এরা, যে কেউ তো কথা শোনে না, অনেক বেলা করে ঘুম থেকে ডেকে ডেকে তারপর ফাইনালি ওরা উঠে চা ফা করলাম সবার জন্য, সবাই মিলে চা খেলাম। তারপর আমি আসলে রান্নাঘরে চিকেনটা ম্যারিনেট করে রাখবো বলে, ওটা দিয়ে হবে চিলি চিকেন, এখন ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, যেটাতে আমি ডিম কষা করবো। আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসের জন্য সব কিছু কাটাকুটিও কমপ্লিট। আর এদিকে তো তরকারি আমার করা হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য, তাহলে এখন লুচি করবো। লুচির দিকে ও করছে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই সবাই মিলে। ততক্ষণে মাও কিন্তু বাড়ি থেকে চলে গেছিলো, তো এখানেই বসে পড়ি, যেহেতু ওখানে অনেকজন থাকি তো এই ঘরে বসে সুবিধা হয়। তো একসাথে সবাই মিলে এখন করলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট সেরে কিন্তু সোয়া চলে আসলাম রান্নাঘরে আমি চাটনি বানাতে। তো আগের দিন করতে পারিনি চাটনি, কেন ও টমেটো আনতে ভুলে গেছিলো, সকালবেলা এনে দিয়েছে। তো ভাবলাম যে এখন চাটনিটা করে রেখে দিই টুকটাক কাজ করতে করতে। তো চলো রান্নাটা হয়ে যাক এদিকে, তারপর যাবো একটুখানি ছাদে ওদের সাথে গল্প করতে। বল। জিনিস আমি ঘুরতে গেছিলাম, আচ্ছা কোথায় বলতো? পুরী। পুরী না, এমনি আমেরিকার চকলেট। না রে আমি যাইনি, ওই ওর স্যার দিয়েছে, এটা খেয়ে দেখ একবার, তারপর আমি তোদের জিজ্ঞাসা করবো কিরম হচ্ছে মুখের ভেতরটা, কারণ এটা আমি খেয়েছি, একটু গলে যেতে পারে হয়তো, দেখ এক্সপ্রেশন নেবো। আমাকে এর আগে অনেক চকলেট দিয়েছে, সেগুলোতে এরকম ছিল না, বাট এটাতে এরকম আছে। দেখ কি হচ্ছে এটা বল, দেখ কিছু বলছে না, কি হচ্ছে? আলাদাই টেস্ট লাগছে, আমার ঠান্ডা হয়ে যাচ্ছে মুখের ভেতরটা। হ্যাঁ সিম্পল মারা, তার উপর আবার চকলেটের পরত মারা। হ্যাঁ এই যে আমাদের না স্যার, আমার এই দুই বন্ধু কালকে হলুদ কমল নীলকমল, এখন নীলকমলের গেঞ্জি খুলে ফেলেছে, কারণ নীলকমলে এখন হচ্ছে গরম, সাদা কমল হয়ে গেছে, সাদা কমলে এখন হচ্ছে গরম লাগছে, খুলে ফেলেছে। আর আমি নিচে সব রান্না করে এখন উপরে আসলাম, আর একটুখানি বসলাম, তো ওদেরকে একটু চকলেট খাওয়ালাম, তোমরা দেখলেই ব্লগে। আর এখন ওরা তাই জন্য সেজন্য যখন চকলেট খাওয়াইছে বলে সে আনন্দে আমাকে দোল খাওয়াচ্ছে, বেশ এরকম দোল খেতে ভালো লাগে, পেছন থেকে ঠেলবে কেউ, আমি দোলটা ছোবো, তা বলে এটা পার্কের দোলটা না, জোর ঠেলিস না, যত বলছি বেশি জোর ঠেলছে। আর এখন ওরা বসে হচ্ছিল, তাই না আমি একটু বসি, তোরা ওঠতে পারে আমি একটু বসি।
সেখানে আমি ভাবলাম তোমার হয়তো একবার শেয়ার করে দিই লাঞ্চে কী হয়েছে। তো চিলি চিকেনটা পুরো কমপ্লিট, ডিম কষা কমপ্লিট, চাটনি তো কমপ্লিটই, আর এদিকে ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে, কিছুটা কিন্তু এখন হচ্ছে। তো ততক্ষণে কিন্তু মিলি আন্টি সুমিত আঙ্কেল চলে এসেছিলো। আন্টিদের আসতে একটু দেরি হয়েছিল, যেহেতু বাড়িতে কাজকর্ম থাকে, রবিবার দিন বুঝতেই পারছো বাড়িতে থাকলে সবারই কাজকর্ম থাকে, সব সেরে আসতে হয়, সে আপনার যেখানেই যাই না কেন। তো আন্টিরা তাই জন্য একটু বেলা হয়েছে আস্তে আস্তে। আর ঝুমা আন্টি আসতে পারেনি, ঝুমা আন্টি কাজ পড়ে গেছে, সেই কারণে তোমাদেরকে বললামই। তো চলো নিজেকে এখন লাঞ্চটা করে নিই, অনেকটা বেলা হয়েছিল। আর লাঞ্চ করার পর আমরা একটু দই ফই খেলাম। তো তারপর একটুখানি রেস্ট নিতে নিতে এখন বাজে হচ্ছে 5:30 6টা। সবার জন্য চা করলাম, ওরা এখন বেরিয়ে যাবে, কিন্তু বৃষ্টি আসতে পারে, মেঘলা ওয়েদার, আন্টিদের এক জায়গায় কাজও আছে সেই কারণের জন্য। তো চলো ওরা যাক, তোমার সামনে আমি আসছি। তো তোমরা দেখলেই যে আন্টিরা চা সব খাচ্ছিল, আর ওরা এক্ষুনি বেরিয়ে গেল। আর যেহেতু তাড়াতাড়ি বেড়াতে হলো, আঙ্কার একটা জায়গায় কাজ আছে সেই জন্যই। আর এখন না মানে আমি তো ছাড়তে যাইনি, তো ও ছাড়তে গেল, আমি আর গেলাম না, ও আর মাই গেছে, আমি আর যাইনি এগিয়ে। আর এখন ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে এই টাইমে। কালকে একটুখানি বেশ হই হুল্লোড় করছিলাম, আর দেখবে বন্ধুর সাথে অনেকদিন পর মিট হলে বেশ যেটা হয়। আর যখন গেটটা দিচ্ছে তখন বেশ মনটা আমার খারাপ লাগছে, ভালো লাগছিল না, খুব মনটা খারাপ লাগছে। মানে আটটু থাকলে ভালো হতো, আটটু হয়তো আমাদের বাড়ি সবার এত মানে অনেক দূরে দূরে না, কাছাকাছি, আমরা যখন তখন চাইলে দেখা করতে পারি, কিন্তু এই যে একটা রাতে থাকাটা এটা তো আর হয় না, সবসময় হয়ে ওঠে না, সবাই নিজের নিজের কাজ থাকে। তো যাই হোক, খুব আনন্দ হচ্ছিলো। কালকে আমরা সারাটা দিন খুব মজা করেছি, সেগুলো ব্লগে তোমার দেখতেই হবে। আর আজকে তো ব্লগ পোস্ট করতে পারলাম না আমি। তো যাই হোক, এডিট করা তো কমপ্লিট হয়নি, সকাল থেকে অনেক কাজ করেছি, তোমাদের সামনে ঠিক মতো আসতেও পারিনি, আমি তোমার দেখেছো, সেটা ব্লগে তোমাদেরকে বললাম। যাই হোক, আর ওখানে চলে গেলে কী করবো, আমার ঘর ফাঁকা পড়ে এখন, ভালো লাগছে না, মন তো খারাপ লাগছে অবভিয়াসলি, কি আর করা যাবে। ঠিক আছে চলো, আমি একটুখানি রেস্ট নেবো, শরীরটা একদম ভালো লাগছে না এখন। আর এনে যে ছেড়ে দিয়েছে, একটু ঘুম পাচ্ছে, ঘুমতে হবে না, সন্ধ্যাবেলা ঘুমাবো না এখন, এখন জাস্ট শুয়ে রেস্ট নেব। তো পরে আসছি আবার তোমাদের সামনে। আর তোমাদের দুটো জিনিস দেখাতে ভুলে গেছিলাম। সরিষ এসেছিলো, সরিষ তো চেন্নাই থাকে, তোমাদেরকে বললাম। আর সরিষ যখন ওখানে থাকতো তখন ঝুমান্টি তো আজকে আসতে পারেন, একটা কাজ পড়ে গেছে, ঝুমান্টি এইটা পাঠিয়ে তিরুপতি ঠাকুর। আর যখন আন্টিরা দীঘায় বেড়াতে গেছিলো, সেই দীঘা থেকে কিন্তু আমাদের জন্য এটা নিয়ে এসেছিলো। তো এতদিন দিতে পারিনি বলে আজকে ও এসে ওর হাতে পাঠিয়েছে, দেখতে পাচ্ছ চাবি থোকা টাইপের রাখার জায়গায় রয়েছে, বেশ সুন্দর হয়েছে গিফটটা। থ্যাংক ইউ আন্টিকে, আর থ্যাংক ইউ সরিষকে, খুব সুন্দর হয়েছে গিফটটা। মানে কালকে দেখাতাম, বাট কালকে দেখাতে আমি ভুলে গেছিলাম, তাহলে এখন একবার শেয়ার করে দিই। বাজে 11টা, আমি আসলাম রান্নাঘরে, এসে এখন গরম করবো, হচ্ছে খাবারটা গরম করবো। তো ভাবলাম খাবার তো দেখানো তোমাদের কিছু নেই, ডিনারে কী করবো সেটা দেখানো কিছু নেই। দুপুরবেলা চিলি চিকেন করেছি, সেটা তো রয়েছে, হয়তো একটুখানি ফ্রাইড রাইস আছে, সেই ফ্রাইড রাইসটা আমি খেয়ে নেবো। ডিম কষা দিয়ে দুপুরবেলা ডিম কষাটা আমার খাওয়া হয়নি, তখন ডিম কষা দিয়ে এখন ফ্রাইড রাইসটা আমি খেয়ে নেবো। আর ওর জন্য রয়েছে রুটি, তো রুটি আর চিলি চিকেন মনে হয় খাবে, ওর জন্য ডিম কষা রয়েছে, জানি না খাবে কি খাবে না, সেটা ও জানে কি খাবে। তো যাই হোক, তো চলো এটা ডিনারে করবো, ডিনারটা দেখা আলাদা করে কিছু নেই। তো আমার ব্লগটা এন্ড করে দিই, ব্লগটা অনেকটা বড়ো হয়ে গেছে, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর আমি তো কাল থেকে আজ পর্যন্ত বিকেল অবধি খুব সুন্দর সময় কাটিয়েছি বন্ধুদের সাথে, দারুণ মানে এটা একটা মেমোরি হয়ে গেল। যাই হোক, খুব ভালো সময় কাটিয়েছি, আবার কদিন বাদে হয়তো বা জানি না কবে দেখা করবো। আর আজকে তো আমাকে খুব মিস করেছি, তোমাদেরকে বললামই, আমরা আলোচনা করছিলাম যে ওকে আমরা সত্যি খুব মিস করছিলাম। আর যাই হোক, ওর কাজের প্রেশার কী আর করা যাবে, সব কিছু মিলিয়ে কিছু করার নেই। বললাম তোমাদের সবাই আমরা এক জায়গায় হতে পারি না একসাথে, ওটা একটা খারাপ জায়গা থেকেই থাকে। আর আমার তো মনটা খারাপ লাগছিল, বারে বারে আমি বলছিলাম ওদেরকে। যাই হোক, তো চলো অনেক কথা বললাম, আর শরীরটা খুব টায়ার্ড, অনেক তোমরা দেখলেই কাজকর্ম সকাল দিয়ে করেছি, ভালো লাগছে না, হাতে ব্যথা করছে। তো এখন শুলে জাস্ট ঘুমিয়ে পড়বো, আগে ডিনারটা সেরে নিই। আর আজকের ব্লগটা কিন্তু এইটুখানি, তোমার এই ব্লগটা কালকে পেয়ে যাবে, আমি আশা করি রাত্রেবেলা এডিটটা কমপ্লিট করে রেখে দিতে পারবো। তো চলো, ব্লগটা ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, দেখা হবে একটা নতুন ব্লগে। তাদের আমার সবাই খুব ভালো থাকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।